আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা একেবারে ইজিলি কীভাবে ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পারি, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ করতে চায় তারা কিভাবে সহজে ভাষাটা আয়ত্ত করতে পারবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমি স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দিব। তো এখানে প্রথম ভাগের যে আমাদের ভিডিওগুলো হবে সেগুলো হবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ আপনি ইংরেজিতে কিভাবে সহজে বুঝবেন, বলার ক্ষেত্রে কিভাবে আপনার সহায়ক হবে, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন ভাষাটা। তো টেন্সের উপর হবে, এখানে প্রায় ধরতে গেলে 78টার মতো, প্রায় 80টার মতো আমাদের এই শুধু টেন্স রিলেটেড ভিডিও হবে। তো এই ভিডিওর মধ্য দিয়ে আমি শুরু করতেছি, তাহলে শুরু করা যাক। তো এখানে আমি দিয়েছি 10টা দিয়েছি। তো এগুলো আমরা এখন ইংরেজি করব। তো এখানে লেখা আছে সে প্রতিদিন বই পড়ে। তো সে প্রতিদিন বই পড়ে। তারপরে 2 নম্বর, আমরা 7টা বাজে রাতের খাবার খাই, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা এটা করি। তারা সন্ধ্যায় বাস্কেটবল খেলে, প্রায় সন্ধ্যায় বাস্কেটবল খেলে, তাদের এটা হ্যাবিট। সে পুকুরে সাঁতার কাটে, তাদের বাড়িতে পুকুর আছে, সে পুকুরে সাঁতার কাটে, মাঝে মাঝে সাঁতার কাটে, এই টাইপের আর কি। তারা শুক্রবারে ছায়াছবি দেখে, তারা শুক্রবারে ছবি দেখে, এটা অর্থাৎ যে সমস্ত কাজ হ্যাবিচুয়াল, অর্থাৎ মানুষ অভ্যাসগতভাবে করে, প্রায় সময় করে, মাঝে মাঝে করে, প্রতিদিন করে, এই ধরনের বিষয়গুলো বোঝানোর জন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। তো এখানে কি করতে হবে, এখানে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। তো সাবজেক্ট কি? সে। তো সে এটা পুরুষ হলে হি, আমরা লিখলাম হি, আর মহিলা হলে শি। ওকে, তো শি। ওকে, এরপরে সে কি করে? পড়ে। তাহলে ভার্বটা লিখব, পড়ে ইংরেজি কি? রিড। তো মনে রাখতে হবে, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি শি যদি হয়, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো সে তাহলে কি করে? পড়ে। সে কি পড়ে? বই পড়ে। অবজেক্ট, তাহলে অবজেক্টটা লিখব, তাহলে বুকস। প্রতিদিন তো একটা বই পড়ে না, বিভিন্ন বই পড়ে, তাহলে বুকস লিখলাম, অবজেক্ট লিখলাম। তাহলে সে পড়ে, কি পড়ে? বই পড়ে প্রতিদিন, এভরিডে। তাহলে এভরি ডে লিখে ফেললাম আমরা। ওকে, তাহলে আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল যে হি বা শি রিডস বুকস এভরি ডে। ওকে, এরপরে 2 নম্বর বাক্যটা হচ্ছে আমরা। তাহলে আমরা লিখব উই, সাবজেক্ট লিখব উই, লিখলাম। আমরা কি করি? 7টা বাজে রাতের খাবার খাই, তাহলে কি করি? খাই। ওকে, ভার্বটা লিখব উই ইট। তাহলে উই ইট, আমরা খাই। কি খাই? রাতের খাবার, তাহলে ডিনার। অবজেক্ট কি? ডিনার। উই ইট ডিনার, আমরা খাই। কি খাই? ডিনার খাই। কখন? 7টা বাজে। তো কোনো নির্দিষ্ট সময়ের আগে আমাদেরকে অবশ্যই অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাট। তাহলে 7টা বাজে ইংরেজি 7 PM। ওকে, এরপরে 3 নম্বর দেখি, তারা সন্ধ্যায় বাস্কেটবল খেলে। তাহলে তারা কি করে? খেলে। তো তারা ইংরেজি কি? দে। তারা খেলে। তাহলে খেলে ইংরেজি কি? প্লে। দে প্লে, তারা খেলে। কি খেলে? বাস্কেটবল। তাহলে অবজেক্ট কি? বাস্কেটবল, BAS, বাস্কেটবল। বাস্কেটবল, তারা খেলে বাস্কেটবল খেলে। কখন? সন্ধ্যায়। তাহলে তারা সন্ধ্যায়, তাহলে ইন দ্য ইভিনিং বলবো, ইন দ্য ইভিনিং। আমি জানি না এখানে দেখা যাবে কিনা। এরপরে সে পুকুরে সাঁতার কাটে। তাহলে সে কি করে? সাঁতার কাটে। তাহলে হি বা শি সাঁতার কাটা, ইংরেজি সুইম। হি বা শি সুইমস, সে কি করে? সাঁতার কাটে। কোথায়? পুকুরে। তাহলে ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড। ওকে, এরপরে তারা শুক্রবারে ছায়াছবি দেখে। তাহলে তারা, তারা দেখে। তারা ইংরেজি কি? দে। দেখে ইংরেজি কি? ওয়াচ। দে ওয়াচ, তারা দেখে। কি দেখে? ছায়াছবি, মুভিজ। তারা দেখে ছায়াছবি দেখে শুক্রবারে। তাহলে কি হবে? বারের নামের আগে অন বসবে, অন ফ্রাইডে। এরপরে আসা যাক 6 নম্বরে, সে মাঝে মাঝে কবিতা লেখে। তাহলে সে, হি বা শি
সে কি করে লেখে, তাহলে লেখা ইংরেজি কি, লেখা ইংরেজি হচ্ছে রাইটস। তবে যেহেতু হি বা সি এই জন্য এস দিতে হবে, তাহলে হি বা সি রাইটস কি লেখে, কবিতা, পোয়েট্রি। হি রাইটস পোয়েট্রি মাঝে মাঝে, সামটাইমস। তো এই সামটাইমস অ্যাডভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে সামটাইমসটা আমরা শুরুতে দিব। তাহলে সামটাইমস হি বা সি রাইটস পোয়েট্রি, তাহলে এবার বাক্য সুন্দর হবে। যেহেতু এটা অ্যাডভার্ব, এগুলো আমরা পড়বো সামনে, তাহলে এখানে আমরা সামটাইমস আগে লিখে ফেলবো। তাহলে এখানে আমাদের একটু লিটল বিট মিস্টেক হয়ে গেল, আমরা কি করব, এখানে সামটাইমসে লিখব। সামটাইমস হি কি করে লেখে, রাইটস কি লেখে, কবিতা, পোয়েট্রি। তাহলে সামটাইমস হি রাইটস পোয়েট্রি। এবারে সে 3টি ভাষায় কথা বলে, তাহলে ভাষায় কথা বলে বলে স্পিক্স, তাহলে হি বা শি স্পিক্স, থার্ড পারসন হি বা শি যদি সাবজেক্ট হয় তাহলে অ্যাজ দিতে হবে। তাহলে হি শি স্পিক্স কয়টা ভাষা, 3টা ভাষা। হি শি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস, REE 3 ল্যাঙ্গুয়েজেস। ওকে, এরপরে তারা প্রতিদিন জিমে যায়, তাহলে তারা, দে, যাওয়া ইংরেজি কি, গো, তাহলে দে গো, গো এর পরে টু হবে, দে গো টু কোথায়, দ্য জিম, যেহেতু জিমটা নির্দিষ্ট, দে গো টু দ্য জিম প্রতিদিন, এভরিডে, বা রেগুলারলি বলতে পারি, রেগুলারলি। ওকে, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাহলে আমি, আই কি করি, আমি ভালোবাসি, আই লাভ। খেলতে, প্লেয়িং, কি প্লে করতে, ক্রিকেট, তাহলে আই লাভ প্লেয়িং ক্রিকেট। ওকে, এরপরে আমরা শনিবারে বাসা পরিষ্কার করি, তাহলে আমরা, উই, পরিষ্কার করা, ক্লিন, উই ক্লিন, আমরা পরিষ্কার করি, কি পরিষ্কার করি, বাসা, তাহলে উই ক্লিন দ্য হাউস, অথবা আওয়ার হাউসও বলতে পারি, হাউস। কবে, শনিবারে, তাহলে বারের আগে অন বসে, অন স্যাটারডে। এবার আমি এখানে গ্রামাটিক্যাল কিছু আলোচনা করি। আমার বোর্ডটা আসলে ছোট, এই জন্য আমি অত বড় করে লিখতে পারতেছি না, তো বোর্ডটা আমি চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো এখানে যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কি, এবার গ্রামারটা আমরা আসি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। হি বা শি রিডস, মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো সব প্রেজেন্ট, অর্থাৎ আপনি যে কাজটা মাঝে মাঝে করবেন, প্রায় সময় করবেন, প্রতিদিন করবেন, অকেশনালি করবেন, এই সমস্ত কাজ বোঝানোর জন্য আপনি ভার্বটা অবশ্যই প্রেজেন্টে নেবেন। এখানে সাবজেক্টের সাথে ভার্বটা দেওয়া আছে, অর্থাৎ ভার্বের যে 3টা ফর্ম থাকে, হ্যাঁ, তো 3টা ফর্মের মধ্যে আপনি প্রথম ফর্মটা ইউজ করবে। যেমন ধরেন গো, এই গো ভার্বের 3টা ফর্ম হচ্ছে ওয়েন্ট, এরপরে হচ্ছে গন। ওকে, তো এই 3টা ফর্মের মধ্যে আপনি প্রথম ফর্মটা ইউজ করবেন প্রেজেন্ট বোঝানোর জন্য। ওকে, তো প্রেজেন্ট বোঝানোর জন্য আপনি প্রথম ফর্মটা ইউজ করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে মনে রাখতে হবে যে সাবজেক্ট যাই হোক না কেন, ভার্বের ফর্মটা বসবে। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, অর্থাৎ থার্ড পারসন মানে হচ্ছে আপনার যদি হি বা সে হয়, অথবা থার্ড পারসনের বিষয়টা আসলে অনেক বড়, কোনো ব্যক্তির নাম হয়, তাহলে মনে রাখতে হবে যে এখানে যে ভার্বটা হবে, যে ভার্বের ফর্মটা হবে, ভার্বের ফর্মটার সাথে অবশ্যই এস বাই এস লাগাইতে হবে, অর্থাৎ বেস ফর্মের সাথে এস বাই এস লাগাইতে হবে। তো এই জন্য হি বা শি রিডস বুকস, তারা, সে পড়ে, কি পড়ে, বই পড়ে, এভরিডে, প্রতিদিন। এরপরে উই, আমরা, এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস লাগানি। উই ইট, আমরা খাই, কি খাই, ডিনার খাই, আমরা খাবার খাই, রাতের খাবারকে ডিনার বলে, তাহলে at 7 PM। এরপরে আসি, তারা সন্ধ্যায় বাস্কেটবল খেলে, তাহলে দে প্লে বাস্কেটবল ইন দ্য ইভিনিং, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস নাই। তারপরে হি বা শি সুইমস, ওকে, ইন দ্য পন্ড, তাহলে হি বা শি, এরপর ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরপর তারা খেলে, এই জন্য এখানে দে যেহেতু সাবজেক্ট, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়নি, শুধু হি শি হইলে অথবা কোনো ব্যক্তির নাম হলে তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। ওকে, দে ওয়াচ মুভিস অন ফ্রাইডে, সামটাইমস হি রাইটস পোয়েট্রি। আশা করি এগুলো বোঝা গেছে। এখন আমি
এখানে টেন্সটা লিখে দিই, আমাদের এই টেন্সটার বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে লিখতে পারি, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট। তো এটা যেহেতু হ্যাঁ বোধক, এই জন্য আমরা লিখব এই যে এটা হ্যাঁ বোধক, আবার এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ এখানে সাবজেক্ট যে আছে সে কাজটা করতেছে, সে করে, আমরা করি, তারা করে, সে করে, তারা করে, সে করে, তারা, অর্থাৎ যে কাজটা কাজটা যে হচ্ছে, পড়ার কাজটা সে করতেছে, তারপরে খাওয়ার কাজটা আমরা করতেছি বা আমরা করি। যদি সাবজেক্টটা উল্লেখ থাকে তাহলে মনে রাখতে হবে অ্যাক্টিভ, তাহলে আমরা লিখবো প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ। ওকে, এরপরে এটা কি হ্যাঁ বোধক, এখানে কোনো না বোধক না, মানে আমরা এখানে প্রতিটা কাজ করি কিন্তু না বোধক হলে করি না, তাহলে নেগেটিভ হইতো। এখন যেহেতু প্রতিটা কাজ করা হয়, ক্রিকেট খেলে, ক্রিকেট খেলতে ভালোবাসি, কবিতা লেখে, এগুলা, তাহলে এই জন্য হ্যাঁ বোধক যদি হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ। তো এখানে আপনি ব্র্যাকেট দিয়ে দিতে পারেন আমি বোঝানোর জন্য, অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল যে প্রেজেন্ট ইনডেফিনিট, তবে এটা হচ্ছে অ্যাক্টিভ এবং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে প্রথম ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ দেখে পেলাম। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভটা, অর্থাৎ না, খাই না, সে পড়ে না, সে, এটা আমরা দেখব এবং আমরা এটা নিয়ে আলোচনা করব।